9 মুহররম। এবার 9 মুহররম জোহর, আসর, মাগরিব এই নামাজগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমামতির সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 72 জন তার সাথী সঙ্গী ছিল। 72 জন নিয়ে তিনি নামাজ আদায় করলেন। 72 জন নিয়ে নামাজ আদায় করার পরে যখন এই সংবাদ এজিদের কাছে চলে যায়, এবার এজিদ চিন্তা করতেছে যেই কোনোভাবে হুসাইনকে আটকাইতে হবে। হুসাইনকে যদি আসতে দেওয়া হয় তাহলে তো অবস্থা পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। এদিকে এজিদ চিন্তা করলো বসরার গভর্নর আর কুফার গভর্নর ছিল ভিন্ন। কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর ছিল নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরকে বলল, তোমাকে গভর্নরের দায়িত্ব দরকার নাই, সরল সহজ মানুষ, তোমার দ্বারা হুসাইনের এই বিরোধিতা করা সম্ভব হবে না। তখন কি করলো, কুফা এবং বসরা এই দুই জায়গার গভর্নর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করে দিল। এখন সে সুপার পাওয়ার হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, যাও হুসাইনকে নিয়ে আসো। হুসাইনকে আনার জন্য তার সাথে ওমর ইবনে সাআদকে পাঠাইলেন। বলে, যাও ওমর ইবনে সাআদ, তুমিও তাদের সাথে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তারা অবরুদ্ধ করে ফেললেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা আটকিয়ে ফেললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইরাকের ওই সময় গেছেন। তখন তিনি চিন্তা করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমনিই তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসেন নাই। তখন তিনি 3টা প্রশ্ন, 3টি আবদার তিনি জানিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলছেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছেন, শোনো, আমি যে মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। যুদ্ধ করতে আসলে নারী আর শিশু নিয়ে আমি তোমাদের সাথে আসতাম না। আমি বড় বড় সাহাবায়ে কেরাম, সৈন্য সামন্ত নিয়ে তোমাদের সাথে আসতাম। সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, যদি তোমরা আমাকে মক্কায় যেতে না দাও, তাহলে তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও। এজিদের কাছে আমাকে নাও, এজিদের কাছে আমি যাব, তার কাছে বায়াত গ্রহণ করব। যেভাবে মুসলমানদের মধ্যে রক্তক্ষরণ না হয় সেই ব্যবস্থা যাতে হয়, সেই ব্যবস্থা আমি করব। তৃতীয় নম্বর হলো, যদি তোমরা আমাকে এজিদের কাছে যেতে না দাও, তাহলে ইসলামী কোনো রাষ্ট্রে আমাকে পৌঁছায় দাও, ইসলামী কোনো সীমান্তে আমাকে পৌঁছায় দাও, সেখানে আমি সাধারণ মানুষের মতো আমি হুসাইন জীবনযাপন করব। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলো, ঠিক আছে, 3টা প্রস্তাব বলছে তো ভালো কথা, এটা মেনে নেওয়া যায়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন মনটা নরম হলো, পাশে থেকে আরেকজন, তার নাম হলো সীমার বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে, গভর্নর, আপনি কি করতেছেন? এটা শিকার হাতে পেয়ে যদি আপনি এই মুহূর্তে ছেড়ে দেন, তাহলে কি তার হাতে পাবেন? ওদিকে এজিদ ঘোষণা করছে, হুসাইনকে যেই কোনোভাবে, যেই কোনো মূল্যে আমার কাছে তোমরা নিয়ে আসো, আমার কাছে তোমরা নিয়ে আসো। যদি আমরা হুসাইনকে নিতে পারি, তাহলে অনেক পরোয়ানা, অনেক বড় পুরস্কার আমরা পেয়ে যাব। এই হাত ছাড়া করা যাবে না। তখন সীমারের এই কথা শোনার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলল, হ্যাঁ, কথা ঠিক আছে, হ্যাঁ, কথা ঠিক আছে। 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করবেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সীমার, এরপরে ওমর ইবনে সাআদ সকলে উপস্থিত সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল 72 জন। এই 72 জন, আর কোন কোন বর্ণনায় শত্রুদের তাদের সংখ্যা ছিল 80 থেকে 82 জন। এই উভয় গ্রুপ মিলে ফজরের নামাজ 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা নামাজ আদায় করলেন। 10 মুহররম নামাজ আদায় করার পরে এরপরে তারা যুদ্ধের ঘোষণা শুরু করে দিল। যুদ্ধের ঘোষণা যখন শুরু করে দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিল তারা বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে ওমর ইবনে সিনান আরেকজন সাহাবী, তিনি বলতেছেন, এই
সাবধান, তোমরা কার সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছ? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের নাতি কলিজার টুকরা হুসাইন, তার সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হচ্ছ। এই কথা বলে তিনি ওই এজিদের দল থেকে বের হয়ে হুসাইনের দলে চলে আসলেন। হুসাইনের পক্ষ হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করলেন। বীর বিক্রম যুদ্ধ করে তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। এক পর্যায়ে যুদ্ধ তুমুলভাবে চলতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মাসুম বাচ্চা, নারী এবং শিশু নিয়ে যে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসছিলেন, বলে সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। ছোট্ট একটা বাচ্চা পানির জন্য হাহাকার করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, তাকে পানির ব্যবস্থা করো। বলে পাষাণ তারা পানির ব্যবস্থা করে নাই, বরং তীরে নিশানা বানিয়ে তাকে শাহাদাত বরণ করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মাসুম বাচ্চাটাকে আকাশের দিকে তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ, এই কারবালার প্রান্তরে এই মাসুম বাচ্চা নির্মমভাবে তাকেও তারা শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন একে একে তার সাথী সঙ্গী যারা ছিল সকলেই শাহাদাত বরণ করতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে লেখছে, বলে হাজারো যোদ্ধার যেই পরিমাণ শক্তি, এই পরিমাণ শক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই কচু কাটার মতো কাফেরদেরকে কাটতেছেন, মুনাফিকদেরকে কাটতেছেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি তরবারিটা নিয়ে এভাবে বসে আছেন। কিতাবের মধ্যে লেখছে 32 থেকে 33টা বর্ষা হযরত হুসাইনের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। 40টা তীরের আঘাত হযরত হুসাইনের শরীরকে ঝাঁঝরা করে ফেলেছে। বলে তরবারি এবং তীরের আঘাতে ক্ষত বিক্ষত হুসাইন কারবালার প্রান্তরে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তরবারি নিয়ে বসে আছে, অনেক কষ্ট হচ্ছে। দূর থেকে সবাই দেখতেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, কিন্তু কেউ যে হুসাইনকে গিয়ে আঘাত করবে এই সাহস কারো হচ্ছে না। সবাই চিন্তা করছে একটাই, আল্লাহ রাসূলের আদরের কলিজার টুকরা নাতি হুসাইন, এই হুসাইনকে কিভাবে আমরা শাহাদাতের পেয়ালা পান করাবো। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, আর একজন সাহাবী, নাম আমার খেয়াল নাই, হযরত তখন বলতেছে যে হুসাইনের, ও তখন এজিদ এসে বলতেছে, কি ব্যাপার, যুদ্ধের অবস্থা পরিস্থিতি মনে হয় পাল্টে যাচ্ছে, হুসাইনের প্রতি তোমাদের মনে হয় দরদ, ভালোবাসা, মায়া তোমাদের দিলে মনে হয় চলে আসতেছে, নয়তো হুসাইনকে তোমরা আঘাত করো না কেন, শহীদ করো না কেন? হুসাইন দেখে এখন রক্তে রঞ্জিত, রক্তাক্ত, বর্ষার আঘাতে, তীরের আঘাতে তিনি ক্লান্ত হয়ে বসে আছেন, তোমরা গিয়ে আঘাত করো। একজন বলতেছে, কিভাবে গিয়ে হুসাইনকে আঘাত করব, যেই ঠোঁটের মধ্যে আল্লাহ রাসূল কতবার হুসাইনকে চুমু খেয়েছেন, কতবার যে তাকে আদর সোহাগ ভালোবাসা দিয়েছেন, আমরা কিভাবে এই হুসাইনের এই শরীরে আমরা আঘাত করে তাকে শাহাদাতের পেয়ালা পান করাবো? কেউ সাহস পায় না, কেউ সাহস পাইতেছে না। ওই যে বলেছিলাম সীমার, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শোনার পরে এই সীমার কোন কোন বর্ণনায় পাওয়া যায় সীমার এবং সিনান গিয়ে হযরতে হুসাইনের এই গর্দানে গিয়া তরবারি দিয়ে আঘাত করছে, আর সিনান তার বল্লম্বা বর্ষা দিয়ে আঘাত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে তার মস্তক, তার মাথা আলাদা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সীমার আর সিনান দুইজনে মিলে আঘাত করে তখন তার পুরা বডি ঘোড়ার সাথে বেঁধে পুরা সেই কুফাতে অবস্থান করাইছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়া এদিদের কাছে যাবে। এইদিকে কোন কোন ঐতিহাসিক বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির স্বপ্নের যুগে দেখা। নবীজি একটা বোতল নিয়ে দৌড়ে আসতেছেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো অনেক দিন হয় আমার দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কি খবর? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার সাথে কথা বলার সময় এখন আমার নাই। বলে কি হয়েছে? বলে আমার নাতি কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করতেছে, আমার একটু রক্তের প্রয়োজন, এই শিশির মধ্যে আমি একটু রক্ত নিয়ে আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমি দেখাবো আমার নাতি হুসাইন হকের পক্ষে ছিল, বাতিলের বিরুদ্ধে তিনি ছিলেন, তিনি হকের পক্ষে লড়াই করেছেন। বলে এই হুসাইনের রক্ত কেন রক্তক্ষরণ করা হয়েছে, এই রক্তের বিচার আমি চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার সাথে কথা বলার সময় এখন নাই, আমাকে আমার নাতির কাছে যেতে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস চমকে উঠেছেন। এবার এজিদের কাছে কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায়, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কল্লা যখন এজিদের কাছে নেওয়া হয়, তখন এজিদ তখন সীমারকে বকা দিয়েছিল, এই কমিনার বাচ্চা, এই শব্দ, এই বদবক্ত, তোকে কি আমি বলেছিলাম হুসাইনের কল্লা, হুসাইনের কল্লা শিরোচ্ছেদ করে হুসাইনের কল্লা আমার কাছে নিয়ে আস? তোকে বলছে হুসাইনকে আটক করে বন্দি করে আমার কাছে নিয়ে আসো। আমার বাবা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাকে খেলাফত দেওয়ার পূর্বে বলে গেছেন, এই ইয়াজিদ, ভালো করে মনে রাখো, তোমাকে খেলাফত দিচ্ছি, খেলাফত পাওয়ার পরে তোমার সাথে আর হুসাইনের সাথে কুফা নগরীতে একটা তুমুল যুদ্ধ হবে, রক্তপাত হবে, সেখানে ইয়াজিদ তুমি বিজয় হবে, হুসাইন পরাজিত হবে। তবে সাবধান, আল্লাহ রাসূলের নাতি হুসাইনের প্রতি যেন কোনো অসম্মানজনক কাজ যেন না করা হয়, হুসাইনের সাথে যেন কোনো বেয়াদবি না হয়, খবরদার ইয়াজিদ, আমি তোমাকে সাবধান করে যাচ্ছি। তখন কোনো কোনো বর্ণনা লেখছে, যারা হুসাইনের মাথা নিয়ে আসছিল যে ইয়াজিদ আমাদেরকে পুরস্কৃত করবে বলে, তারা সকলেই মাথা অবনত করে ইয়াজিদের দরবার ছেড়ে চলে গিয়েছিল। তারা পুরস্কার পাবে দূরের কথা, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যে না জানি আমাদের কি অবস্থা হয়, এখন ইয়াজিদ আমাদেরকে কি করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণের পিছনে মূল যেই নায়ক, যারা সবচাইতে বেশি যারা ভূমিকা পালন করেছে, এক নম্বর হলো সীমার, এক নম্বর সীমার। সে রাস্তায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছে শিকার সারা দরকার নাই, এখানেই হুসাইনকে আটক করেন। এরপরে হুসাইনের উপরে এই সীমার সর্বপ্রথম আক্রমণ করেছে। সীমারের পরে সিনান হতে হুসাইনের গর্দানের মধ্যে বর্ষা নিক্ষেপ করেছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে সাহায্য সহযোগিতা করে হুসাইনকে ধরার জন্য কলাকৌশলে অনেকই করেছে। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় এজিদও এখানে কিছুটা দোষের শিকার, কেননা এজিদ যদি এই সংবাদে ঘোষণা না দিত যে হুসাইনকে জীবিত ধরে নিয়ে আসো আমার কাছে, যদি এই পরোয়ানা জারি করার কারণে এজিদও এখানে কিছুটা সে দোষী বলে সাব্যস্ত হয়েছে। এই হলো বলে কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনা থেকে আমাদের এই বিষয়টাই আমাদের স্পষ্ট বুঝে আসলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই শিয়া সম্প্রদায়, এই মুনাফিক গোষ্ঠী, তারা মুসলমানদের খেলাফতকে নষ্ট করতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত নষ্ট করছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এজিদের খেলাফত নষ্ট করে। খেলাফত মানে মুসলমানদের ঐক্য, মুসলমানদের একতা, মুসলমানদের শক্তি, বলে মুসলমানদের দলবদ্ধ, এটাকে যদি শেষ করা যায় তাহলে মুসলমানদেরকে সহজে শেষ করা যাবে। এজন্যই এই শিয়া সম্প্রদায়, এই সাবাঈ সম্প্রদায়, তাদের ছিল যে খেলাফত কিভাবে নষ্ট করা যায়। খেলাফত যদি না থাকে, রাজত্ব যদি না থাকে, হুকুমত যদি কায়েম না থাকে, তাহলে মুসলমান বিভিন্ন খণ্ডে বিখণ্ডে পরিণত হবে। তখন মুসলমানদেরকে ঘায়েল করা আমাদের জন্য বড় সহজ হবে। এই জন্য এখন এই কারবালার ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, মুসলমানদের এক হওয়া দরকার।
দল বল নির্বিশেষে মুসলমানদেরকে ইসলামীভাবে ঐক্য হয়ে শক্তি জুগিয়ে এরপরে কাফের মুশরিকদের সাথে বীর বিক্রমে যুদ্ধ করা, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা, এটাই হলো এই কারবালার প্রান্তর থেকে আমাদেরকে এই কথা। কারবালার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে মাথা নত করে নেই, বাতিলের সাথে আপোষ করে নাই, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, শাহাদাতের পিয়ালা পান করেছে। একটাই কথা, বাতিলের সাথে কোনো আপোষ নাই। কাফের মুশরিকের সাথে বলে তাদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের এই খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে, এটাই ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল উদ্দেশ্য এবং মাকসাদ। তার কোনো রাজত্বের, কোনো ক্ষমতার, কোনো কিছুর লোভ কারো ছিল না। কিন্তু আসল ইতিহাস বিক্রি করতে করতে বলে হুসাইনকে না করতে, হুসাইন কেন গেছে? ক্ষমতার লোভে গেছে। ইতিহাস যা শুনলেন একটাও কি হুসাইনের লোভে দেখছেন? আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাদিরিন বলতেছে, এই কারবালার প্রান্ত থেকে যেই শিক্ষা আমরা গ্রহণ করতে পেরেছি সেটা হলো মুসলমানদের ঐক্যের প্রয়োজন, মুসলমানদের একতার প্রয়োজন রয়েছে। আর সবচেয়ে বড় বিষয়, 10 মুহররম আসলে এই শিয়া সম্প্রদায় যে তাজিয়া মিছিল করবে, হাই হোসেন করে মাতাম করবে, বলে এর সাথে কোনো মুসলমান তাদের তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন না। যদি তাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে নবীজি কি বলছে? লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যারা হুসাইনের জন্য বলে যারা দরদ ভালোবাসা দেখায়, যারা ব্লেড দিয়া হাই হুসাইন করে শরীরকে রক্তে রঞ্জিত ক্ষত বিক্ষত করে হুসাইনকে তারা ভালোবাসে না, আসলে তারা হইল শয়তান, তারা সাবাই গোত্রের শয়তান। তারা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য বুঝায় শিয়া, এইটাই ইসলাম।